সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামে সবাইকে ধন্যবাদ। আজকে দিনে ঈশ্বরের বাক্য নিয়ে আবার আপনাদের সম্মুখে এসেছি এবং প্রত্যেকটি শ্রোতা বন্ধুকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু যিশুর নামেতে। প্রভু যিশু আমাদের জন্য জীবন্ত এবং তিনি আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে রোগমুক্ত রেখেছেন। তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ। আজকের আমরা একটি বিষয়কে আলোচনা করব। আজকের আমাদের মূল বিষয় হচ্ছে এটাই যে রাজার পরীক্ষা। আজকের আমরা একটি বিষয়কে আলোচনা করতে চলেছি, রাজার পরীক্ষা। কে রাজা, তাকে কেই বা পরীক্ষা করেছিল, সেই বিষয়কে নিয়ে আমরা শুনব এবং সেই রাজার পরীক্ষাকে শোনার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুতি নেব এবং ভিডিওটিকে না টেনে আমরা শেষ পর্যন্ত দেখব যে প্রকৃত রাজা কে আর সেই রাজাকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল এবং পরীক্ষা থেকে কিভাবে উত্তীর্ণ হয়েছিল। আমাদেরও জীবনে হতে পারে সেই রূপ পরীক্ষা, সেই রূপ সমস্যা, কিন্তু যদি দেখা যায় যে রাজাকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল, আজকে যদি সেই পরীক্ষা আমাদের জীবনেও থেকে থাকে, তাহলে আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা সহকারে ওভারকাম করতে পারি। আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাওয়ার পূর্বে আমরা একটি আরাধনা সঙ্গীতের মধ্যে আসি, নিজেদেরকে প্রস্তুত করি। আর আরাধনা সঙ্গীতের মধ্য থেকে আমরা নিজেদেরকে প্রস্তুতের সাথে সাথে পবিত্র আত্মাকে আহ্বান করি এবং পবিত্র আত্মাকে বলি, পবিত্র আত্মা মেরে দিল মে আ। আসুন আমরা সেই গানের মধ্যে আসি। পবিত্র আত্মা মেরে দিল মে আ, পবিত্র আত্মা मेरे दिल में आ, मेरे जीवन को तू ही चला, मेरे जीवन को तू ही चला। पवित्र आत्मा मेरे दिल में आ, पवित्र आत्मा मेरे दिल में आ। टूट गया हूँ मैं, जीवन का क्या है भरोसा, टूट गया हूँ मैं, जीवन का क्या है भरोसा, धोखे ते धोखा है सारा जहां, जाओ तो जाओ कहाँ, जाओ तो जाओ कहाँ। पवित्र आत्मा मेरे दिल में आ, पवित्र आत्मा मेरे दिल में आ, पवित्र आत्मा मेरे दिल में आ। আমরা গান শুনলাম, ঈশ্বরের প্রশংসা করলাম, আরাধনা করলাম। পবিত্র আত্মা মেরে দিল মে আ, মেরে জীবন কো তু হি চালা। আজ আমরা কে কতজন এইটুকু বলতে পেরেছি, কি কতজন আমরা প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করতে পেরেছি জানি না, প্রভুকে বলতে পেরেছি জানি না যে প্রভু তুমি আমার জীবনকে পরিচালিত করো, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। যদি না বলতে পেরেছি, আজ থেকে আমরা যেন চেষ্টা করি সেইভাবে বলার জন্য। তাই গানের মধ্যে বললো যে পবিত্র আত্মা মেরে দিল মে আ। প্রভুকে ধন্যবাদ। আজ আমরা দেখব যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কাছে মেন বিষয় হচ্ছে রাজার পরীক্ষা। আচ্ছা, রাজার পরীক্ষা বলতে আমরা কি বুঝছি, আমরা সেই অংশটিকে একটু অধ্যয়ন করব আর সেখান থেকে জানতে চেষ্টা করব। মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 4 পদ পর্যন্ত আমরা একটু পাঠ করে নিই আর সেখানে আমরা দেখতে পাবো
যে কিছু বিষয় উল্লেখ করা আছে রাজার পরীক্ষা। ঈশ্বরের বাক্য মতিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠের আরম্ভ এইরূপ। যিশুর পরীক্ষা। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমেন। তাই আমরা গান করলাম পবিত্র আত্মা। আর এখানেও যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য বলছে, এরপরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন এবং সেখানে শয়তান প্রভু যিশুকে পাপে ফেলবার চেষ্টা করছিলেন। দেখুন খ্রিস্টদের প্রিয় ভাই বোন, পবিত্র আত্মার সান্নিধ্যে পবিত্র আত্মাকে নিয়ে প্রভু যিশু চলছিলেন আর তিনি প্রান্তরে আছেন। তিনি 40 দিন 40 রাত অনাহারে উপবাস সহকারে প্রার্থনায় আছেন। হঠাৎ শয়তান সেখানে উপস্থিত হয়ে গেল এবং শয়তান সেখানে যখন উপস্থিত হয়ে গিয়ে প্রভু যিশুর সাথে সে প্রভু যিশুকে পরীক্ষায় ফেলবার জন্য তার সাথে কথোপকথন করছে। এবং আমরা যদি দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি 40 দিন 40 রাত অনাহারে ছিলেন আর তার খিদে হয়েছে, এই বিষয়টা শয়তান বুঝতে পেরেছে। তাই কি করেছে শয়তান, অতি চালাক, সে কি করেছে, চালাকির সাথে প্রভু যীশুকে বললে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটি হয়ে যেতে বলো, আর সেই পাথরগুলি যখন রুটি হয়ে যাবে তখন তুমি খেয়ে নেবে আর তোমার খিদে নিবারণ হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় ঈশ্বরের বাক্য ভিন্ন কথা বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে অন্য কথা বলছে। আমি আপনি প্রত্যেকে যেন সচেতন হতে পারি, শয়তান যদি এই রূপ আমাদের সঙ্গে কথা বলতে আসে, ও তোমার ঘরে তো অর্থনৈতিক সমস্যা আছে, তোমার ঘরে অসুস্থতা আছে, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক মানুষের কাছে যাও, অমুক বাবার কাছে যাও, অমুক তান্ত্রিকের কাছে যাও, তাহলে তুমি সুস্থতা হতে পারবে। কিন্তু আমি আপনি প্রত্যেকে যেন বুঝতে চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের জীবন্ত ঈশ্বর আছে। তিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালোবাসেন। একটি বারের জন্য যদি আমরা করুণা বিশিষ্ট হয়ে প্রভুকে বলি যে প্রভু আমার পরিবারে এই সমস্যা আছে আর তুমি আমাকে দেখো, আমাকে সাহায্য করো, প্রভু যিশু নিশ্চয়ই আমাকে সেখান থেকে উদ্ধার করবেন। তাই যদি দেখা যায় প্রভু যীশু খ্রিস্ট এই কথা বললেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, বাঁচে ঈশ্বরের বাক্যতে, বাঁচে ঈশ্বরের মুখনির্গত বাক্যতে। তাই আজকে খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমি আপনি প্রত্যেকে শয়তানের সম্মুখে দাঁড়িয়ে শয়তানকে যেন প্রতিরোধ করতে পারি, যেন শয়তানের চাতুরীর সম্মুখে দাঁড়িয়ে আমরা পরাজিত না হয়ে যাই। কারণ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে কার্য করতে থাকে, তাহলে শয়তানকে আমরা পরাজিত করব প্রভু যিশুর নামেতে। তাই প্রভু যিশু সেদিন উচ্চ কণ্ঠে বলেছিল যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, বাঁচে ঈশ্বরের বাক্যতে। শয়তান অতি চালাক। আবার শয়তান কি করলেন আমরা শুনছিলাম যে রাজার পরীক্ষা। রাজার পরীক্ষা, প্রথম পরীক্ষার বিষয় তাকে বললে যে তুমি পাথরগুলিকে রুটি হয়ে যেতে বলো, সেই বিষয়টিকে আমরা শুনলাম। দ্বিতীয় বিষয় বলছে এখানে, তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুসালেমে নিয়ে গেলে আর উপাসনা ঘরের চূড়ার উপরে তাকে দাঁড় করালেন এবং দাঁড় করিয়ে তাকে বললেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, তারা তোমাকে হাত ধরে তুলে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। প্রভুকে ধন্যবাদ। আজকের আমরা জানতে চেষ্টা করব, শয়তানও ঈশ্বরের বাক্যকে জানে, শয়তানও সে চালাকির সাথে ঈশ্বরের বাক্য বলছে। এই কথা বলছে যে জেরুসালেমের মন্দিরের উপাসনার চূড়ার উপরে তাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন
অর্থাৎ প্রভু যিশুকে, এবং বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে পড়ো, পবিত্র শাস্ত্রে লেখা আছে। শয়তান বলছে, ভাবুন, শয়তান ও পবিত্র শাস্ত্রের কথা জানে, শয়তান ও পবিত্র শাস্ত্রের কথা বলে। তাই এখানে বলছে যে পবিত্র শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে সেটাকে আজকে আমরা দেখার চেষ্টা করব। শয়তান বলছে পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর তার দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, তারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণের প্রস্তরের আঘাত যাতে না লাগে। শয়তান বলছে, ভাবুন আমি আপনি কোথায় আছি। ঈশ্বর তার বাক্যের মধ্য থেকে আমাদেরকে প্রকাশ করছে। শয়তান ও ঈশ্বরের বাক্যকে জানে। শয়তান ও ঈশ্বরের বাক্যের সামর্থ্যের সাথে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারে, আমাদেরকে মন্দ কথায় ভুলাবে এবং আমাদেরকে বিপথে পরিচালিত করবে। আমি আপনি যেন প্রত্যেকে বুঝতে চেষ্টা করি যে প্রভু যিশুর নামে শয়তান প্রত্যেকটা সময় দূর হয়েছিল, আজও সেই শয়তান প্রভু যিশুর নামেতে দূর হয়ে যাবে। তাই এখানে যদি দেখা যায় ঈশ্বরের বাক্য আমাদেরকে এই কথা বলছে। যিশু শয়তানকে বলল, আবার এই কথাও লেখা আছে। প্রভু যিশু এই কথা বললেন যে সেখানে এইরূপও লেখা আছে, যেটি আমরা এইরূপ আমাদের জন্য বলছে যে তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না, বা তোমার প্রভুকে তুমি পরীক্ষা করো না। আজকের আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রভুদের প্রভু, রাজাদের রাজা, সত্য সোনাধিপতি কে আছে? প্রভু যীশু খ্রিস্টই তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি সত্য সোনাধিপতি পরমেশ্বর। আর তারই কাছে আমরা যেন আমাদের নৈবেদ্যকে উৎসর্গ করতে পারি, আমরা যেন সেই শয়তানের চালাকির ফাঁদে যেন আমরা পা না দিই। এবং যদি দেখা যায় 3 নম্বর বিষয়, অর্থাৎ 3টে বিষয় বা 3টে পরীক্ষার বিষয় এখানে উল্লেখ আছে। তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো, তোমার প্রভু বলে স্বীকার করো, তবে এই সব আমি তোমাকে দিয়ে দেব। বলছি তুমি যদি আমাকে একটি বার প্রণাম করে, নতজানু হয়ে প্রণাম করে আমাকে প্রভু বলে স্বীকার করো, আর এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব। এই কথা শয়তান প্রভু যিশুকে বললেন। ভাবুন শয়তান কতটা চালাকি করে প্রভু যিশুকে কথা বলছে, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার সঙ্গে কথা বলছে যে সমস্ত কিছু আমার। তাহলে জগতের অধিপতি শয়তান দিয়াওয়াল আপনার আমার কাছে এসেও আমাদেরকে ভুলাবে, আমাদেরকে বলবে এটা করো, ওটা করো, ওটা তোমার জন্য ভালো, ওটা তোমার জন্য ভালো, আমাদেরকে প্রলোভন দেখাবে, কিন্তু আমরা যেন ঈশ্বরের বাক্যেতে স্থির থাকতে পারি। তাই যেন ঈশ্বরের বাক্য যেমন আমাদেরকে বলছে, তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, কারণ আমাতে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো। আজও যদি আমরা দেখি সেখানে 3 নম্বর বিষয়কে, এই কথা যখন প্রভু যীশু খ্রিস্টকে বলা হয়েছিল এবং প্রভু যীশু খ্রিস্ট তখন উত্তরে শয়তানকে এই কথা বলেছিল, ধমক দিয়ে বলেছিল, দূর হ শয়তান। আজও যদি দেখি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে আছে, আজও যদি আমরা দেখি যে আমাদের পরিবারে শয়তান তার পরীক্ষা নিয়ে এসেছে, আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি, আর আমরা যেন ধমক দিয়ে বলতে পারি, প্রভু যিশুর নামেতে শয়তান দূর হয়ে যাও। পরীক্ষা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ পরীক্ষা যদি বলি যে আমরা জাগতিকভাবে যারা স্কুলে পড়ি, এডুকেশনের মধ্যে আছি, আমরা দেখি যে আমাদের স্কুলে যে এক্সাম হয় বা আমরা যে সমস্ত পরীক্ষাগুলো দিই, আমরা একটা ক্লাস থেকে আর একটা উঁচু ক্লাসে যখন উঠতে যাই তখন আমাদেরকে পরীক্ষা দিতে হয়, এবং সেই পরীক্ষা থেকে আমরা ভালো রেজাল্ট করলে তবে আমরা ভালো মার্কস নিয়ে একটা উঁচু ক্লাসে উঠতে পারি। এখানেও যদি দেখা যায় প্রভু যীশু খ্রিস্ট চলছেন, তিনি অনাহারে উপবাসের মধ্য থেকে তিনি প্রার্থনা সহকারে আছেন, পবিত্র আত্মায় তিনি পরিচালিত হচ্ছেন। হঠাৎ শয়তান সেখানে উপস্থিত হয়ে গেল, তাকেই অর্থাৎ প্রভু যিশুকে পরীক্ষা করছে শয়তান। কিন্তু একের পর এক শয়তান প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে শয়তান পরাজিত হয়ে গেছে, শয়তান হেরে গেছে। আজও যদি আমরা দেখি সেই বাক্য যদি আমাদের কাছে আছে, আমরাও যিশুর নামেতে শয়তানকে পরাজিত করতে পারবো, শয়তানকে দূরে সরিয়ে দিতে পারবো, তাকে ধমক দিয়ে বলতে পারবো, দূর হ শয়তান। আর সে
অলরেডি আমাদের পরিবার থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের দেশ থেকে শয়তান বিতাড়িত হবে এবং দূরে সরে যাবে। তাই আমরা যেন ধমক দিতে পারি, প্রভু যিশুর নামেতে ধমক দিতে পারি। আজকের খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা প্রত্যেকে যেন বুঝতে চেষ্টা করি ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বললো। প্রথম বিষয়টিকে বললো যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের বাক্যে দ্বারায় বাঁচে। আমরা যারা অর্থনৈতিকভাবে আমরা অনেক শক্তিশালী বা আমরা অনেক ধনবান, কিন্তু দেখা যায় আমাদের কাছে সেই ধন একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু যদি ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে থাকে, ঈশ্বরের বাক্য নিয়ে আমরা যদি চলি, ঈশ্বরের বাক্য নিয়ে আমরা যদি ধ্যান করি, সেটা কোনোদিন শেষ হয়ে যাবে না, সেটা কোনোদিন ফুরিয়ে যাবে না, বরং দিন প্রতিদিন তা আত্মিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাই সেখানে এই কথা বলছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, বাঁচে ঈশ্বরের বাক্যেতে। তাই যদি মানুষ শুধু খাবার দাবারের উপরে বেঁচে থাকতো, যদি তাতেই মানুষের জীবনে সফলতা আসতো, তাহলে দেখা যাবে যাদের অনেক অট্টালিকা আছে, যারা অনেক অর্থের মধ্যে আছে, তারাও বলতে পারতো যে আমরা সুখে আছি, আমরা সফলতায় আছি। তারা বলে যে আমাদের শান্তি নেই। কিন্তু যারা দিন আনে দিন খায়, যারা কষ্টের মধ্যে দিন করে, তারা বলে যে প্রভু আমাদের পরিবারে শান্তি রেখেছেন। তাই আজকের ঈশ্বরের বাক্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে উৎসাহিত করুক, ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে এই কথা বলুক যে বাক্যের সামর্থ্য আছে, যে বাক্য আমাকে আপনাকে পরিচালিত করে। আজকে সেই বাক্য ধরে যেন আমরা প্রত্যেকে চলতে পারি। তাই মানুষ কেবল রুটিতে বাঁচে না, বাঁচে ঈশ্বরের মুখনির্গত বাক্যতে। আজকের আমরা প্রত্যেকে জানতে পারলাম যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য জীবনদায়ী বাক্য। তাই আজকের আমরা দেখলাম যে রাজার পরীক্ষা, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাকে শয়তান পরীক্ষা করবে আর শয়তান জয়ী হবে না, কোনো মতে হতেই পারে না। তিনি সেই শয়তানকে পরাজিত করে তিনি জয়লাভ করেছিলেন। শয়তান তাকে ভেবেছিল যে তাকে মৃত্যু পর্যন্ত শেষ করে দেবে, কিন্তু শয়তান অনেক বোকা, অনেক বোকা। মৃত্যুর পরে দেখা যায় তিনি যখন পুনরুত্থিত হলেন আর তিনি যখন শিষ্যদের সাথে দেখা করলেন, তখন দেখা যায় শয়তান প্রত্যেকটা মুহূর্তে তো হেরে গেছে এবং সেখানেও বেশি বেশি করে হেরে গেছে। কারণ মৃত্যু থেকে পুনরায় জীবিত হতে কেউ পারেনি, কেবলমাত্র প্রভু যিশু, একমাত্র অনলি ওয়ান ম্যান, যিনি কিনা মৃত্যু থেকে তিনি পুনরায় জীবিত হয়েছিলেন। শয়তান হেরে গেছে। আজও শয়তান প্রত্যেকটা সময় প্রভু যিশুর বাক্যের দ্বারা হেরে যায়, পরাজিত হয়। সেই বাক্য ধরে আপনি থাকুন, সেই বাক্য ধরে আপনি পরিচালিত হন, তাহলে শয়তান আপনার থেকে পালিয়ে যাবে। আপনি ধমক দিন শয়তানকে, সে দূরে সরে যাবে। আজকের খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমি আপনি প্রত্যেকে যেন বুঝতে পেরেছি বা বুঝতে পারি যে রাজার পরীক্ষা, রাজার পরীক্ষা কি সেটাকে আজকের আমরা শুনলাম। রাজাকে প্রভু যিশু, কারণ দেখা যায় যে তিনি আমাদের রাজা আর তাকে আমরা রাজা বলে স্বীকার করেছি। তিনি আমার ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা, আমার উদ্ধারকর্তা, তিনি আমার জীবনে প্রভু, আমার ঈশ্বর এবং তিনি আমার রাজা। আমরা দেখলাম এবং পরীক্ষার বিষয়কে শুনলাম। তিনটি পরীক্ষাকে সেই রাজাকে করা হয়েছিল। কে করেছিল? এই জগতের অধিপতি শয়তান, সে করেছিল। কিন্তু একের পর এক তিনটে পরীক্ষাতে সেই শয়তান সে হেরে গেছে এবং শেষ মুহূর্তে তাকে বলা হয়েছিল, দূর হ শয়তান। প্রভুকে ধন্যবাদ জানাই। আজকে দিন ঈশ্বরের বাক্য আমাকে আপনাকে উৎসাহিত করুক, আমাদের জীবনে অনেক অনেক ভাবে কার্য করুক এবং আমরা যেন শক্ত হাতে ঈশ্বরের বাক্যকে ধরে রেখে আমাদের জীবনে বা আমাদের হৃদয়ে বাক্যকে ধরে রেখে যেন শয়তানকে আমরা প্রতিরোধ করতে পারি এবং বলতে পারি, দূর হ শয়তান। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।